আইএলটি ম্যাচ নাম্বার 5 দুবাই ক্যাপিটালস ভার্সেস গুলফ জেন্টস। তো আমি কিন্তু অলরেডি 4টা ম্যাচের প্রেডিকশন দিয়েছি আর কি। হ্যাঁ, টিম কিন্তু 4টা টিমে জিতেছে আর কি। হ্যাঁ, যদি তোমরা 100% করেছি ম্যাচ প্রেডিকশন জানতে চাও তো আমার চ্যানেলটা ফলো করে রাখো এবং কি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। হ্যাঁ, তো আমি আজকের ম্যাচেও কিন্তু প্রেডিকশন দিব আর কি। টিম গুলফ জেন্টস জিতবে না টিম দুবাই ক্যাপিটাল জিতবে আর কি। হ্যাঁ, যদি তোমরা 100% করেছি ম্যাচ প্রেডিকশন জানতে চাও আর কি। হ্যাঁ, তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টে বলে দিব কোন টিম জিতবে আর কি। তো আমরা প্রথমে দেখবো এক একে দুবাই ক্যাপিটালস এর প্লেইং 11-এ কে কে খেলবে এবং কি গুলফ জেন্টস এর প্লেইং 11-এ কে কে খেলবে। তো আমরা প্রথমে দেখবো দুবাই ক্যাপিটালস এর প্লেইং 11-এ কে কে খেলবে। সাদিকুল্লাহ আতেল, শায়ান জাহাঙ্গীর, গুলবদী নাইব, জর্ডান কক্স, ডেভিড উইলে, রবম্যান পয়েল, মোহাম্মদ নাবি, ডাসুন সানাকা এজ এ ক্যাপ্টেন, স্কট করি, হায়দার আলী, মোহাম্মদ জাওয়াত উল্লাহ, ওয়াকুর সালাম খেল। তো আমরা এখন দেখবো গুলফ জেন্টস এর প্লেইং 11-এ কে কে খেলবে। পাথুম নিশাঙ্কা, রহমানুল্লাহ গুরবাজ, জারহাট ইরাসমুস, ময়েন আলী, আজমাতুল্লাহ উমর জাই, টম মরিস, আসিফ খান, লিয়াম ডাউসেন, হায়দার রাজ্জাক, ম্যাথিউ ফর্ডি, নুয়ান থুসারা, টাবরিয়াস শামসি। তো আমরা এখন দেখবো দুবাই ক্যাপিটালস এর প্লেইং 11-এ ব্যাটার্স গুলো কে কে কত রান করতে পারে। সাদিকুল্লাহ আতেল এর আগের ম্যাচে 13 বলে 16 রান করেছিলেন। হ্যাঁ, সাদিকুল্লাহ আতেল কিন্তু আজকের ম্যাচে 20 থেকে 30 রান করবে আর কি। শায়ান জাহাঙ্গীর এর আগের ম্যাচে 15 বলে 19 রান করেছিলেন আর কি। হ্যাঁ, আজকের ম্যাচে কিন্তু একবারে কম রান করবে আর কি। হ্যাঁ, ধরবে গেলে ফলো হবে আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রান, তার উপর কিন্তু তিনি রান করতে পারবেন আজকে। গুলবদী নাইব এর আগের ম্যাচে কিন্তু একবারে খাতায় খুলতে পারে না আর কি। হ্যাঁ, এক বলে 0 রান করে উইকেট গিয়েছেন আর কি। হ্যাঁ, আজকের ম্যাচে কিন্তু 40 থেকে 50 রান করতে পারে আর কি গুলবদী নাইব। জর্ডান কক্স এর আগের ম্যাচে 7 বলে মাত্র 2 রান। হ্যাঁ, আজকের ম্যাচে কিন্তু 30 থেকে 40 রান করবে আর কি জর্ডান কক্স। ডেভিড উইলে এর আগের ম্যাচে 22 বলে 10 রান করেছিলেন। হ্যাঁ, আজকের ম্যাচে কিন্তু 20 থেকে 30 রান করবে আর কি। রবম্যান পয়েল এর আগের ম্যাচে 22 বলে 39 রান করেছিলেন। হ্যাঁ, আজকের ম্যাচে কিন্তু 50+ রান স্কোর করবে আজকে রবম্যান পয়েল। মোহাম্মদ নাবি এর আগের ম্যাচে 23 বলে 29 রান করেছিলেন। হ্যাঁ, আজকের ম্যাচে কিন্তু তিনি 10 থেকে 15 রান করতে পারে আর কি। তো আমরা এখন দেখবো গুলফ জেন্টস এর প্লেইং 11-এ ব্যাটার্স গুলো কে কে কত রান করতে পারে। পাথুম নিশাঙ্কা এর আগের ম্যাচে 42 বলে 81 রান করেছিলেন। হ্যাঁ, আজকে কিন্তু পাথুম নিশাঙ্কা খাতা খুলতে পারবে না আর কি এবং কি 5-10 রান করতে পারে আর কি। রহমানুল্লাহ গুরবাজ এর আগের ম্যাচে 3 বলে মাত্র 6 রান করেছিলেন। হ্যাঁ, আজকের ম্যাচে কিন্তু রহমানুল্লাহ গুরবাজ 50+ স্কোর করবে। ময়েন আলী এর আগের ম্যাচে 21 বলে 26 রান করেছিলেন। হ্যাঁ, আজকের ম্যাচে কিন্তু ময়েন আলী 20 থেকে 30 রান এবং কি 40 রানও করতে পারে। আজমাতুল্লাহ উমর জাই এর আগের ম্যাচে 16 বলে 39 রান করেছিলেন। হ্যাঁ, আজকে কিন্তু আজমাতুল্লাহ উমর জাই ভালো একটা পারফরমেন্স করতে পারে আর কি। হ্যাঁ, 30 থেকে 40 রান। টম মোর্স এর আগের ম্যাচে 1 বলে 1 রান করেছিলেন। হ্যাঁ, আজকের ম্যাচে কিন্তু 20 থেকে 30 রান করতে পারে আর কি। তো আমরা এখন দেখবো দুবাই ক্যাপিটালস এর বোলার্স গুলো কে কে কয় টাকা উইকেট নিতে পারে। মোহাম্মদ নাবি 2 উইকেট, স্কট করি 1 উইকেট, হায়দার আলী 2 উইকেট, ওয়াকুর সালাম খেল 1টা উইকেট পাবে না, মোহাম্মদ জাওয়াতুল্লাহ 2 উইকেট। তো এখন আমরা দেখবো গুলফ জেন্টস এর প্লেইং 11-এর বোলার গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে। লিয়াম ডাউসেন 1 উইকেট, হায়দার রাজ্জাক 2 উইকেট, ম্যাথিউ ফর্ডে 1 উইকেট, নুয়ান থুসারা 2 উইকেট, টাবরিয়াস শামসি 3 উইকেট। তো ভেন্যু হলো দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম দুবাইতে আর কি। তো পিচ রিপোর্ট কিন্তু বহুত সুন্দর একটা আর কি। হ্যাঁ, প্রথমে ওপেনারদের রান তুলতে বহুত সুযোগ হয় আর কি। হ্যাঁ, ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপে স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয় আর কি। তো আমি এখন বলবো ম্যাচ কোন টিম জিতবে আর কি। ম্যাচ কিন্তু দুবাই ক্যাপিটাল জিতবে, এটাই আমার ফাইনাল প্রেডিকশন।